এক মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যেতেন, কিন্তু পথে যখনই ট্রাফিক বা লাল সিগন্যালে গাড়ি থামতো, কিছু ভিখারি এসে তাদের গাড়িকে ঘিরে ধরত। সেই বাচ্চাদের মধ্যে একজন ছেলে ছিল খুবই নিষ্পাপ আর মিষ্টি। কখনো সে বেলুন বিক্রি করত, কখনো পানের প্যাকেট, কখনো আবার গোলাপ ফুল। সে প্রায়ই তাদের গাড়ির কাছে আসতো। তার সরলতা আর মিষ্টি কথাবার্তা সেই মহিলার খুব ভালো লাগতে শুরু করলো। ধীরে ধীরে ছেলেটাকে তার খুবই আপন মনে হতে লাগলো। কিন্তু একদিন সেই ছেলেটার দুর্ঘটনা ঘটে গেল। পরে যখন মহিলাটি সত্যিটা জানতে পারে, তখন সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। কারণ সেই নিষ্পাপ ছেলেটা আর কেউ নয়, সে তার নিজের ছেলে, যাকে জন্মের পর কোনো এক কঠিন পরিস্থিতিতে ছেড়ে যেতে হয়েছিল। 8 বছর পর সেই একই ছেলে রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছে আর ভিক্ষা করে বাঁচতে বাধ্য হয়েছে। কি ছিল সেই বাধ্যতা? কি এমন ঘটেছিল যে তাকে নিজের সন্তানকে ছেড়ে যেতে হয়েছিল? আর দুর্ঘটনার পর যখন মহিলার স্বামী এই সত্যিটা জানতে পারে, তখন কি হয়েছিল? চলুন এই আবেগঘন গল্পের পরের অংশে আমরা পুরো সত্যিটা জেনে নিই। এই গল্প এক মা আর তার ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। একজন মানুষ ছিল, নাম আদিত্য। বাজারে তার একটি কম্পিউটারের দোকান ছিল। সে বদরপুর বর্ডারের কাছে থাকত। প্রতিদিন সে তার স্ত্রী অনন্যাকে নিয়ে গাড়িতে করে দোকানে যেত। পথে যখনই সিগন্যালে গাড়ি থামত, বিশেষ করে নেহেরু প্লেসের লাল সিগন্যালে, তখন অনেক বাচ্চা গাড়িগুলোকে ঘিরে ধরত। কেউ টাকা চাইত, কেউ কিছু বিক্রি করত, আবার কেউ গাড়ির কাজ পরিষ্কার করত। প্রায় 8-10 জন বাচ্চা আর কিছু বৃদ্ধাও থাকত সেখানে। সেই বাচ্চাদের মধ্যে একজন ছেলে ছিল, যার নাম শিবাংশু। বয়স প্রায় 10-11 বছর। সে বেলুন বিক্রি করত। একদিন সে আদিত্য আর অনন্যার গাড়ির কাছে এসে বলল, আন্টি, একটা বেলুন নিন। অনন্যা হেসে বলল, আমি বেলুন দিয়ে কি করব? শিবাংশু বলল, আপনার বাচ্চাকে দেবেন। অনন্যা হেসে বলল, আমার বাচ্চা যখন এই পৃথিবীতে আসবে, ততদিনে তো এটা ফেটে যাবে। তখন সে 6 মাসের গর্ভবতী ছিল। শিবাংশু বলল, না আন্টি, ফাটবে না। যদি আপনি এটাকে ছেড়ে না দেন, তাহলে এটা কখনোই ফাটবে না। এই কথাটা শুনে অনন্যার খুব ভালো লাগলো। সে বলল, তুমি খুব মিষ্টি ছেলে। আচ্ছা, একটা বেলুন দাও। সে 2টো বেলুন কিনল, আর সিগন্যাল সবুজ হতেই তারা চলে গেল। কিছুদিন পর আবার যখন গাড়ি সেখানে থামল, শিবাংশু আবার এলো, কিন্তু এবার সে পেন বিক্রি করছিল। অনন্যা বলল, আজ বেলুন বিক্রি করছো না? সে বলল, আন্টি, বেলুন ফেটে যায়, তাই ক্ষতি হয়। আজ পেন নিন, 30 টাকায় 10টা। অনন্যার পেনের দরকার ছিল না, তবুও সে কিনল। এভাবেই ধীরে ধীরে অনন্যা আর শিবাংশুর মধ্যে এক অদ্ভুত মায়ার সম্পর্ক তৈরি হলো। সে প্রায়ই তার কাছ থেকে কিছু না কিছু কিনত আর লুকিয়ে তাকে 100-200 টাকা দিয়ে দিত। কিন্তু একদিন যখন তারা সিগন্যালে থামল, শিবাংশুকে কোথাও দেখা যায়নি। অনন্যা তাকে খুঁজতে লাগলো। হঠাৎ কয়েকজন বাচ্চা এসে বলল, ম্যাডাম, আপনি শিবাংশুকে খুঁজছেন? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে অনন্যার চোখে জল চলে এলো। সে জিজ্ঞেস করল, কিভাবে, কোথায়? বাচ্চারা বলল, একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে, ওর মাথায় মারাত্মক চোট লেগেছে। অনন্যা বলল, আমাকে ওর বাড়ি নিয়ে যাবে? তারা তাকে নিয়ে গেল সঙ্গম বিহারের ঝুপড়ি এলাকায়। সেখানে গিয়ে অনন্যা এক বৃদ্ধাকে দেখে চমকে গেল। সে তাকে চিনতে পারল। বৃদ্ধাও তাকে দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি তোর ছেলেকে বাঁচাতে পারলাম না। অনন্যা হতবাক হয়ে, কি বলছেন? ও কি আমার ছেলে? বৃদ্ধা বললেন, হ্যাঁ, ও তোরই ছেলে, শিবাংশু। এই কথা শুনে অনন্যা ভেঙে পড়ল। এরপর গল্পটা চলে যায় অতীতে। অনন্যা লখনৌয়ের মেয়ে ছিল। 18 বছর বয়সে সে সামার নামে এক ছেলেকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু পরে জানতে পারে সামার একজন অপরাধী ছিল, আর কিছুদিন পর তাকে কেউ মেরে ফেলে। অনন্যা তখন একা হয়ে যায়। তার কোলে ছোট্ট ছেলে শিবাংশু। তার বাবা মা ফিরে এসে বলে, নতুন করে জীবন শুরু করো, কিন্তু এই শিশুকে ভুলতে হবে। অনন্যা ভেঙে পড়লেও শেষমেশ ছেলেকে দাদা দাদির কাছে রেখে চলে যায়। পরে তার বিয়ে হয় আদিত্যর সঙ্গে। তার অতীত লুকিয়ে রাখা হয়। এদিকে শিবাংশু বড় হতে হতে দারিদ্র্যের মধ্যে পড়ে যায়। দাদার মৃত্যু, সংসারের অশান্তি, সব মিলিয়ে সে রাস্তায় নেমে পড়ে, কোনো কিছু বিক্রি করে জীবন চালাতে থাকে। এইভাবেই একদিন সে নিজের মায়ের সামনে এসে দাঁড়ায়, কিন্তু মা তাকে চিনতে পারেনি। অবশেষে দুর্ঘটনার পর সব সত্যি সামনে চলে আসে। হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শিবাংশু বেঁচে যায়। জ্ঞান ফিরে পেয়ে সে বলে, আন্টি, আপনি এসেছেন? অনন্যা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার আন্টি না, আমি তোমার মা। এদিকে আদিত্য সব জানতে পেরে প্রথমে রেগে চলে যায়, কিন্তু পরে সে ফিরে আসে এবং অনন্যা আর শিবাংশু দুজনকেই নিজের করে নেয়। সবাই একসাথে নতুন জীবন শুরু করে। এই গল্প আমাদের এটাই শেখায়, কোনো সন্তানকে তার মায়ের থেকে আলাদা করা উচিত নয়।